এই শীতকালে ফুলকপি কিন্তু বাজারে অনেকই উঠে থাকে। তো এই শীতকালে ব্রেকফাস্টে যদি এরকম গরম গরম ফুলকপির পরোটা হয় আর তার সাথেই টমেটো চাটনি, একদম টক ঝাল, তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে দুধ চা। তো আজকের রেসিপিটা আমি সেটাই বানিয়েছি। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে। তো ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের মানে মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো বাদ দিয়ে ফুলগুলো একটু বড় মাপের কেটে নিয়েছি। এবার তার সাথে নুন দিয়ে দেবো আর গরম জলে 2 মিনিটের জন্য, জাস্ট 2 মিনিটের জন্যই ভিজিয়ে রাখবেন। তাতে কি হবে, এর মধ্যে কোনো পোকা থাকলে বা এই গোবি বানানোর সময় যেসব সার ব্যবহার করা হয় সেগুলো গরম জলের মাধ্যমে অনেকটাই কিন্তু বেরিয়ে যায়। এবার গোবিগুলো কি একটা বড় সাইজের গ্রেটার নিয়ে নিয়েছি, মানে খুব ছোট গ্রেটার না হয়, তাতে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। তো একটা বড় গ্রেটার নিয়ে গোবিগুলোর যে টুকরোগুলো গ্রেট করে নেবো আর এখান থেকে যে ডাটাগুলো বেঁচেছে সেগুলো কিন্তু ফেলে দেবো। এবার একটা 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা চেলে নিয়ে তারপর 2 কাপ মতন আটা নিয়ে নিয়েছি। আজকে একটু আটা আর ময়দা মিক্স করে বানাচ্ছি, তবে আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন। আমি সাধারণত ঘরে আটা দিয়েই করে থাকি, তবে আজকে একটু মিক্সিং করে বানাচ্ছি। তার সাথে নুন আর তেল দিয়ে দিয়েছি। প্রথমে একবার আপনারা যদি হাতে মাখেন, একবার হাতে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে এরকম একটা রুটি বানানোর মতন ডো বানিয়ে নেবেন। দেখুন আটাটা একদম কিন্তু ডোটা মানে একদম রেডি। এবার এরকম গোল করে রেখে একটু সাদা তেল মেখে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে কিন্তু অনেকটাই নরম থাকবে। পরোটা বানানোর আটা কিন্তু একটু নরম মাপের রাখবেন, খুব যাতে শক্ত না হয় আবার খুব বেশি যাতে নরম না হয়। এবার ওই ফুলকপি স্টাফিং বানানোর জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে আমি ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা লঙ্কার গুঁড়ো আগে থেকেই বানিয়ে রাখি। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা 1 মিনিট মতন ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখেছি। আর এখানে ফুলকপিগুলো যে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, তার সাথেই নুন দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মতন হাই ফ্লেমে এটা ভেজে নেবো। এবার মশলার মধ্যে আমি জোয়ান, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর পাউডার, হলুদ, গরম মশলা গুঁড়ো আর তার সাথেই ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে বেশিক্ষণ কিন্তু না, একদম হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করলে স্টাফিংটা কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার টমেটোমের চাটনি বানানোর জন্য আমি এখানে 5টা মতন টমেটো নিয়েছি, তার মুখটা কেটে বাদ দিয়ে দেবো আর এটাকে অর্ধেক করে নেব। এই চাটনিটা কিন্তু দারুণ লাগে যে কোনো পরোটার সাথে খেতে। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে এক এক করে টমেটোগুলো দিয়ে দেবো, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন এটা হতে দেবো। তারপর এটাকে উল্টো করে দেবো, টমেটোগুলোকে উল্টো করে আবার ঢাকা দিয়ে মিনিট 4-5 মিনিট মতন হতে দেবো একদম লো ফ্লেমে। আর এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। এদিকে টমেটো কিন্তু একদম ভালো মতন হয়ে গেছে। তো চোকলাগুলো ছাড়িয়ে এবার গরম থাকতে থাকতেই না একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের পেছন অংশ দিয়েও করতে পারেন বা বাটি দিয়ে। এবার কাটা ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন দিয়ে ভালো করে টমেটোমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু আমি টক বাড়ানোর জন্য এখানে কিন্তু লেবু ব্যবহার করছি, কারণ আমি একটু টক ঝাল বেশি খেতে ভালোবাসি। এই লেবুটা ব্যবহার করলে কিন্তু খেতে দারুণ হয় এই চাটনিটা। তাই আলুর পরোটার জন্য যে চাটনিটা বানাবো সেটা কিন্তু একদম রেডি। আর তার সাথে স্টাফিংটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কুচনো পেঁয়াজ আর ধনেপাতা মিশিয়ে দিচ্ছি আর সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরোটাটা বানাবো। তো আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম। দেখুন আটাটা কতটা নরম হয়েছে। এবার একটা ডো কেটে নেব, যেরকম রুটি বানানোর জন্য ডো কাটি, 2 হাতের মাধ্যমে গোল করে এরকম একটা বাটির মতন করে দেবো। চার কিনারা একটু পাতলা রাখবো, মাঝখানটা একটু মোটা রাখবো আর বাকি পরোটার জন্য যে আটাটা আছে সেটা ঢেকে রেখে দেবো।
এবার মাঝখানে স্টাফিংটা ভরে নেব, আর চারপাশের যে আটার কিনারাগুলো আছে না সেগুলো ওপর দিকে মতন এরকম তুলে একটা পুটলি মতন বানিয়ে নেব, আর মুখটা কিন্তু বন্ধ করে নেব। তবে এই মাপের বানালে, মানে এই প্রসেসে বানালে স্টাফিংটা আমার মনে হয় একটু কম হয়। আমি একটু স্টাফিং পরোটার, যে কোনো পরোটায় একটু ভরে বানালে খেতে বেশ ভালো লাগে, এটা আমার মনে হয়। তাই আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা যেমন রুটি বানাই সেরকম বানিয়ে নিয়েছি, তবে চারদিকে কিন্তু কিনারাগুলো পাতলা রেখেছি আর মাঝখানে মোটা, নয়তো কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে। এবার দেখুন চারদিকের যে মুখগুলো এরকম যেমন মোমো বানাই সেরকমই কুচি করে করে তারপর মাঝখানে কিন্তু মুখটা বন্ধ করে দেব। এবার শুকনো আটার মাধ্যমে প্রথমে হাত দিয়ে একটু বড় করে নেব, তারপর বেলন দিয়ে এটা যেমন রুটি বেলি সেরকম বেলে নেব। তবে একটু সাবধানে করতে হবে, হালকা হাতে, খুব বেশি জোর দিয়ে করলে কিন্তু স্টাফিংটা বাইরে বেরিয়ে আসবে। আর পরোটাগুলো কিন্তু খুব বেশি বড় করা যাবে না, তাতে ফেটে যেতে পারে, মিডিয়াম সাইজ রাখবো। তাওয়াটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা এখন লো রেখেছি। লো ফ্লেমে দুটো পাশই ভালো করে সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেবো তেল দেওয়ার আগে। আর এখানে কিন্তু তেল দিয়ে দিলাম। এবার এক পাশ সেঁকে নিয়ে অন্য পাশ উল্টে দেবো। এটা অবশ্য আপনি ঘি দিয়েও করতে পারেন, তবে গোবির পরোটা কিন্তু আমি তেল দিয়েই ভেজে থাকি, এতে খেতে বেশি ভালো লাগে। এইভাবে আটা ময়দা মিক্স করে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, ব্রেকফাস্টের টাইম কিন্তু এখন, তো এক এক করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে ঘরে খাওয়ার জন্য টাইম হয়ে গেছে ব্রেকফাস্টে, তো প্রথমে আমি এটা সার্ভ করে দিই। তারপর আমি পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি যে এর মধ্যে স্টাফিংটা কতটা বেশি ভরে আছে। তো সবাইকে খাইয়ে নিয়ে এবার আমি আমারটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমে ওরকম একটা মাঝখানে স্টাফিংটা দিয়ে এরকম পুটলি মতন করে মুখটা বন্ধ করে দেবো, তারপর হাতের সাহায্যে একটু বড় করে বেলনের সাহায্যে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম বেলে নিচ্ছি। এবার ওদিকে কিন্তু তাওয়াটা গরমই আছে, তো গরম তাওয়াতে দুপাশ উল্টে ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। তো তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা তেল দেওয়ার সময় আমি হাই করে নিয়েছি, আর দুপাশ এরকম চেপে চেপে ভালো করে পরোটাটা ভেজে নিচ্ছি। এই পরোটার সাথে কিন্তু আচারও খেতে ভালো লাগে, তার সাথে চা তো অবশ্যই দরকার। আর আজকে অবশ্য আমি দেখলেনই টমেটোর চাটনির সাথে সার্ভ করেছি। এই টমেটোর চাটনিটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই গোবি পরোটার সাথে। এখন কিন্তু পরোটাটা যদিও অনেকটাই গরম, তাও আমি এটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। একটু বেশি গরম, তাই হাতের মধ্যে হয়তো ভিডিওটা দেখলে বুঝতেই পারছেন, মাঝে মাঝে পরোটাটা হাত থেকে রেখে দিচ্ছি নিচে। দেখুন স্টাফিংটা কতটা ভেতরে বেশি করে দেখা যাচ্ছে, মানে অনেকটা ভরে স্টাফিং দিয়েছি। এইভাবে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন অল করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।